হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে আজকে একটা ভিডিও দেখাবো দেশি শিং মাছ ধরার। আমাদের ধানের খেতে অনেক মাছ আসে। আমার ভাই রাজু বললো, রাজু ওইদিকে তাকাও, দাঁড়াও, মাছ আছে ভুঁয়ে? হ্যাঁ ভুঁয়ে মাছ আছে। হ্যাঁ পাবো মাছ। চলো তাহলে ভুঁই পা না গাই, গাইজ সাথেই থাকুন, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা দেশি মাছ ধরে থাকি সব সময়। তো গাইজ আমি পেছনে পেছনে হাঁটছি আর রাজু আর ছোটন আগে আগে যাচ্ছে মাছ ধরার জন্য। তো ওরা পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, আমি আসিনি তো, সাধারণত সময় আমি আসি না মাঠে। ওরা যেমন ঘুরে বেড়ায় মাঠে আসি না। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ ভর্তি ধান, অস্থির। আসলে যারা গ্রামে মাছ ধরে তারাই বুঝবে মাছ ধরার কতটা আনন্দ মজা, কতটা ভালো লাগে গ্রামে মাছ ধরতে। দেশি মাছ যেমন স্বাদ তেমনি মজা। দাঁড়া ভাই, আমার তুই চলে হাত রাখছে, আমি দেখতে থাকি। পুরো মাছ সাপ নাকি ভাই, আমার পায়ে বিঁধেলো। আল্লাহ, সাপ থাকতে পারে ভাই, আমার ভয় করছে রাজু। হ্যাঁ কি 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 মাছ থাকে? মাছ থাকে এটার মধ্যে, মাছ থাকে এটার মধ্যে, মাছ থাকে না করলে মালার ভিতরে মাছ থাকে। দেখ 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 দেখ, না করলে মালা না এটা, দেখ দিলি, দেখ 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 দেখ, আছে আছে মাছ আছে। দেখতে পাচ্ছেন আমরা একটা ডাবের মালা পেয়েছি, ভিতরে হয়তো মাছ আছে, অনেক মাছ আছে, অনেক মাছ আছে হয়তো। আসলে কি মাছ আছে দেখি। কিরা ধরছে, দেখা যাক কি মাছ পায়। ও মাই গড, দেখি 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 ভাই, ধরে আমার কাছে দে তো। কতগুলো মাছ একটা ডাবের ভিতরে। ডাবটা এখন থুয়ে দাও, বালতি থুয়ে দাও, বালতি থুয়ে দাও, পরে ভাঙবো। ওটার মধ্যে মাছ আছে, ওটা আমরা দেখেছি। বালতি থুয়ে দাও, ভিতরে মাছ আছে, ভিতরে মাছ আছে, মাছ লড়ছে। থুয়ে দাও, ওটা থুয়ে দাও, পরে ভেঙে বের করবো আমরা। থুয়ে দাও, থুয়ে দাও। এদিকে দেখো, এদিকে দেখো, মাছ এদিকে থাকতে পারে ভিউয়ার। আমি নিজেও ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু ওরা আমাকে ক্যামেরা ধরে দিয়ে আমাকে আর মাছ ধরতে দিল না। ভিউয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। মাছ এদিকে আছে, মাছ এদিকে আছে। ও আসলে অনেক মাছ ধরতে পারে ভিউয়ার্স। গ্রামের মাছ ধরা যেহেতু, আসলে মাছ কি আছে আসলে ওইদিকে। দেখি দেখি দেখি, ভাড় 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 ভাড়, ভাড়টা নিয়ে উপরে চলে, ভাড়টা নিয়ে উপরে চলে। মাছ লড়ছে, মাছ লড়ছে, মাছ লড়ছে, মাছ লড়ছে। এখানে ঢালে, এখানে ঢালে, এখানে ঢালে দে, এখানে ঢেলে দে, এখানে ঢেলে দে, এখানে ঢেলে দে, ঢেলে দে, ঢেলে দে। আরে আল্লাহ, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মাথা নষ্ট মাছ, সব শিং মাছ, সব কামড়ে দেবে ছোটন। ওই যে ওখানে আরেকটা পেঁচা আছে, ওটা নিয়ে আসো। সব দেশি শিং একটা ভাড়ের ভিতরে, ওটা নিয়ে আসো। কতগুলো মাছ, এই দেখো কত বড় এটা। আরে অস্থির সাইজ ভিউয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। এরে বলছি কামড়াই দেবে, দাঁড়া। অস্থির সাইজের শিং মাছ, সব সব দেশাল শিং। ওই জায়গা ওখানে পেঁচা আছে, ওটা নিয়ে রাজু আসো। এবং ছোটন মাছ ধরছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিও করছি। অস্থির মাছ, ওই পেঁচাটা নিয়ে আসো ছোটন, আসলে যারা ধরা লাগে মাছ পেঁচা ধরে ধরো। তারাই বোঝে, আমি তো ধরতে পারছি না ভিউয়ার্স ভয়ে। এটা ছোট, ওই এটা এই কাটা মেরে, কাটা মেরে। হ্যাঁ আমার এক ছোট ভাই মারলো। তুই চল, উপরে চল, উপরে চল, বললাম ওই জায়গায় উপরে চল, পেঁচা উপরে আছে, চল, পেঁচা আছে, ওই জায়গায় উপরে চল। পেছটা নিয়ে আয়, পেছটা নিয়ে আয়। হাত দিয়ে ধরা যাবে না, এগুলো হাত দিয়ে ধরলেই কাটা মারবে। হাত দিয়ে ধরা যাবে না। ভাড়ার ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ভাড়ের ভিতরে কতগুলো মাছ ছিল। দেখুন, দেখতেই পাচ্ছেন যে কত মাছ ছিল একটা ভাড়ের ভিতরে। এই যে মাটির কলসটার ভিতরে কটকুন মাছ দেখো, অনেক মাছ ছিল, দেখি অনেক মাছ ছিল ভিউয়ার্স এই ভাড়াটার ভিতরে। কি মারা মেরেছে। ভাইয়া হাত ধরা যাবে না, রোজা রয়েছে যেহেতু। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাঠে অনেক রোদ, আর চারুকোলে ধান ক্ষেত আর ধান ক্ষেত। আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা। দেখো ভাই, এটা দেখুন যেদিকে তাকায়, কি বড় ওরে বাবা, এই যে ভাড়াটার থেকে একটা মাছ বেরিয়েছে। এটা নেই, শিং মাছ, শিং মাছ, বড় শিং, একদম সাইজের শিং মাছ। প্রচুর মাছ হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আজকের মতো আমাদের মাছ ধরা এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের মাছ ধরা শেষ, এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। যাও ছোটন, পানি নিয়ে আসো। ভাইয়া রাজু দেখি, রাজু তাই যে অনেক খুশি। এদিকে তাকাও রাজু, হেভি মাছ না, সব দেশাল মাছ, কত বড় লাটা, বালতির ভিতরে অনেক বড় বড় মাছ পেয়েছে। তো ধানের ভুঁইয়া তো মাছ ছিল যে আমরা ভাবতেও পারিনি যে এত মাছ পাবো। আসার পরে দেখলাম এই লাভ মারছে। ধুয়ে নে, ধুয়ে নে, ভালো করে ধুয়ে নে ওটা।
পেছে ঢালো একটু ঢালি লাফ মারবে। ওয়াল্লাহ যা। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো মাছ পেয়েছি আমরা, সব দেশি একদম জীবন গো। সব সাইজে। দেখি ভাই সর সর সর। অস্থির মাছ, অস্থির, একদম সতেজ মাছ। এখানে আগে আমাদের বড় পুকুর ছিল মামাদের। দেখতে তো পাচ্ছেন ভিউয়ার্স যে কত মাছ পেয়েছি আমরা। এ ভাই সামান্য লাগলো কি টাটানি ঘাটাছে। দেশি জীবন না, এটা কামড়ি দেয় পাগল। ওকে ভিউয়ার্স, তো আমরা বাড়ির দিকে আগাচ্ছি। এই চলো চলো বাসার দিকে চলো। হাঁটো, 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 হাঁটো। আমি কিছু নিতে পারবো না ভাই, হ্যাঁ তোমরা যা করবা করো। আচ্ছা দিয়েছে, ফেলে দিয়েছে, থাক ওটা ফেলে দাও। ওটা ওখানে ডুবি থেকে আসো, ওটাতে মাছ আবার ঢুকবে। যাক আমরা বাসার দিকে রওনা দিলাম ভিউয়ার্স। চলো চলো চলো, যাবা অমতে যাবা? আচ্ছা চলো ওদিক দিয়ে চলো। আমাদের এখানে যে জিনিসপত্র ওখানে থুয়েছি না, ওদিকে দিয়ে চলো, যেদিকে যাবা চলো।